আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি সেই ঐতিহ্যবাহী ৫০ বছর আগের মুড়ি ভর্তা খেতে। কোথায় সেটা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন। এই যে এখন আমাদের গাড়ি সেই গন্তব্য স্থানে ছুটে চলেছে এবং ঈদের পঞ্চম দিন, যার কারণে যানজটও খুব কম ছিল। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এসবি ব্র্যাক, আর এই পাশে হলো মোহাম্মদপুরের যে আপনার কবরস্থানটা আছে বুদ্ধিজীবী কবরস্থান। আমাদের গাড়ি সেই গন্তব্যে ছুটে চলেছে। এখন আমরা চলে আসলাম বছিলা ব্রিজের এখান দিয়ে, আর পানি যে আপনার যেরকম ব্রিজের উপরে ছুঁই ছুঁই চলে আসছে, যার কারণে পানিটা অনেক সুন্দর। আর আজকের ওয়েদারটা খুব ভালো ছিল না, কিন্তু তারপরেও ভিউগুলো দেখতে ভালোই লাগছে। আর অনেক বাতাস, মনে হয় শীতের সিজন চলে আসছে এরকম লাগছে। আমাদের গাড়ি ছুটে চলছে সেই গন্তব্যের দিকে। সেই ৫০ বছর আগের সেই পুরনো স্বাদে মুড়ি ভর্তা খেতে আমরা খুব দূরে চলে যাচ্ছি, দুদু মার্কেট। আর আপনার সেটা সাভারের কাছাকাছি, এটা খুব ভিতরে অনেক। এই যে আমরা চলে আসলাম ঘাটার চর, এই মুক্তিযুদ্ধ তরুণ। এখান দিয়ে আমরা ইউটার্ন নিব এখন। ইউটার্ন নিয়ে তারপরে হাতের বাম দিকে আমরা চলে যাব দুদু মার্কেট। হাতের বাম দিকে আমরা চলে যাব এখন। আমরা চলতেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা প্লেস আর গ্রাম্য জায়গা, অনেক ভালো লেগেছে। আশেপাশে গ্রামের ছোঁয়া অনেক, মনে হয় অনেক দূরে চলে আসছি এবং ঢাকার কাছাকাছি সাভারের দিকে আমরা চলে আসলাম। আর এটা এক সময় ছিল গ্রাম্য জায়গা, এখন মাঠ ভরাট করে এটা অলরেডি মাঠ হয়ে গেছে, বালু ভরাট করে এক সময় ছিল। আর এই জায়গা অনেক আসতাম আগে আমরা, বন্ধু সার্কেলরা, মুড়ি ভর্তা খেতে। সেই আবার চলে আসলাম আজকে আপনাদের দেখানোর জন্য। তো আপনারা দেখতে থাকুন। আর এখানে অনেক গ্রাম্য পরিবেশ, গাছ গাছ দিয়ে ভরা। বিশেষ করে এই গ্রামটার মধ্যে কাঁঠাল গাছ অনেক আছে, আর আপনার কাঁঠাল গাছ আর হলো আপনার কলা গাছ, গাছ দিয়ে ভরা। আর আশেপাশে অনেক সুন্দর ভিউ ছিল, দেখতে ভালোই লাগতেছিল। তবে আপনারা দেখতে থাকুন, আরো অনেক ভালো লাগবে আশা করি। এবং সামনে আমাদের গন্তব্যে সেই ৫০ বছরের পুরনো মুড়ি ভর্তার কাছাকাছি চলে আসতেছি। আর আশেপাশে অনেক গাছ ছিল, খুব সুন্দর জায়গা, গ্রাম্য পরিবেশ, দেখতেও ভালো। অনেক মানুষরা বৈশা বৈশা তারা রোডের মধ্যে এনজয় করতেছে। আশেপাশে খুব মানুষ দেখতে পারতেছে, এনজয় করতেছে। আর মাঝে মাঝে দিয়ে অনেক পাশাপাশি একটা বিল্ডিং, দূরে দূরে বিল্ডিং, এই যে পুরো ফসলি মাঠ, এগুলো ফসলি মাঠ দিয়ে ভরা। আশেপাশে অনেক ফসলি মার্কেট। আর এটা হলো দুধু মার্কেট, এখানে দুধ বিক্রি করে। এখানে বাসায় বাসায় গরু পালন করা হয় এই গ্রামটার মধ্যে, যার কারণে এটার নাম হচ্ছে দুধু মার্কেট। আর এখন আমরা চলে আসলাম কটর তৃপ্তি মুড়ি ভর্তার দোকানে, সেই ৫০ বছর আগের কটর তৃপ্তির মুড়ি ভর্তার দোকানে আমরা চলে আসলাম। এই রাকিনা আম্মু ঢুকতেছে, দেখতেই পারতেছেন। মামা প্রসেস চলতেছে, হক সাহেব মুড়ি ভর্তা বানাচ্ছে। আর ভিড়টা তেমন আছে মোটামুটি ভালোই, অন্য অন্য দিনে ভিড় বেশি থাকে। আর ফ্রাইডে তো কথাই নেই, এখানে সিরিয়ালি পাওয়া যায় না, ঘন্টা বসে তারপরে মুড়ির ভর্তা খেতে হয় আর কি। আর এখন রাকিনের আম্মু এই গ্রামের দৃশ্যগুলো দেখতেছে, খুব ভালো লাগতেছে। আসলে আমরা ঢাকার মানুষেরা তো এরকম গ্রাম্য পরিবেশে পাই না আর কি। তো গ্রাম যদি যাই বা দেখতে পাই, তখন আমরা আসলে অনেক খুশি হয়ে যাই, অনেক ভালো লাগে। আর গাছগাছলি দেখলে আমাদের মন অনেক ভালো হয়ে যায়। যেহেতু ঢাকা আমরা থাকি, পুরান ঢাকার মানুষ, গ্রামে গেলে আর কি হারিয়ে যাই। হুম। দূরে দূরে আমরা যাওয়ার ইচ্ছা থাকে সত্ত্বেও পারি না। তবে এখন অবশ্যই ট্রাভেলের কারণে, ব্লগের কারণে যেতে হয় অনেক জায়গায়। আরো ইনশাল্লাহ আগামীতে আমরা আরো অনেক জায়গায় যাব। আর আপনারা আমাদেরকে যদি সাপোর্ট করেন, পাশে থাকেন, তো ভালো ভালো আপনাদেরকে ফুড আমরা দেখাতে পারবো, কোন জায়গায় অথেন্টিক ফুড আছে, ভালো ফুড আছে। তো এই আর কি, তখন আপনারা যদি সাপোর্ট করেন, তা আমরা আপনাদেরকে আর কি ভালো ভালো খাবার দেখাতে পারবো, কোথায় গেলে ভালো ট্রাভেল করতে পারবেন, ভালো জায়গায় যেতে পারবেন, ইনফরমেশন গুলো আর কি আমাদের মাধ্যমে পাবেন। তো দেখতে থাকুন। আর মামা এখন ওই যে ডিম কাটতেছে, আমাদেরকে দিবে মুড়ি ভর্তা। হক সাহেব উনি খুব ভালো মনের মানুষ, উনি অনেক সময় হাসি দিয়ে, মুচকে হাসি দিয়ে তারপরে কথা বলেন। কাস্টমারের সাথে তেমন কোনো রাত বিহার তিনি করেন না।
এখন মুরগি দিতেছে, দেখতেছেন গ্রাভি সহ। আর রাকিনের আম্মু খাচ্ছে দোভাজা, হাতে মুড়ি ভর্তা প্লেটার নিয়ে বসে রয়েছে যে কখন মাখবে আর কি। আমাদের এই প্লেটারটার দাম পড়েছে 300 টাকা, এটা 3-4 জনে খেতে পারবেন আর কি। তো এটা খাওয়া যায়। আর ভালো মানের মুড়ি ভর্তা, যেহেতু এটা অবশ্যই ভালো মানের। আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক জ্যাম আছে, মানুষ খাচ্ছে আর কি, ভিড় আছে। পিছনের রুমে আর একটা স্পেশাল জায়গা আছে, ওখানে অনেকক্ষণ বসে রয়েছি কিন্তু ওটার সিরিয়ালটা পাই নাই, যার কারণে বাধ্যতা হয়ে এখানে বসতে হইলো। এই যে এখন আমি পেঁয়াজুটা খাচ্ছি, তাদের পেঁয়াজুটাও খুব ভালো ছিল আর কি, অনেক মজা লাগছে। আমরা 6-7টা খেয়ে ফেলছি আর কি। এখন এই যে মুড়ি ভর্তা প্লাটারটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পারতেছেন। আর ওয়েদারটাও ছিল খুব খারাপ, মানে বৃষ্টি বৃষ্টি আবহাওয়া ছিল, ঘুরে আর কি খুব মজা পাচ্ছিলাম। এখন এই যে মাখতাছে মুড়ি ভর্তা রাকিনের আম্মু। তো উনি মুড়ি ভর্তা মেখে দেন না, এটা কাস্টমারদেরকে মেখে খেতে হয়। তবে এই 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 দিকটা ভালো আর কি, অনেকে পছন্দ করেন না মুড়ি ভর্তা, আল্লাহর মুড়ি ভর্তার মাখাটা নিজেরাই পছন্দ করেন, যার কারণে এটা তাদের জন্য ভালো। আর এখানে অনেক কিছুর উনি দেন, সিক্রেট মশলা আছে তার, খুব টেস্টি আছিল। আর একটু ঝাল, কিন্তু ঝাল আমি তেমন খাই না, কিন্তু তারপরেও ভালো মজার কারণে ঝালটা তেমন লাগে নাই। আর এখন আমাদের অনেক ক্ষুধা লেগে গেছিল, যার কারণে দেখতেই পারছেন আমি কিভাবে খাইতেছি। রাকিনও খাইতেছে, ওর আম্মুও খাইতেছে, আর আমরা খাবার চালিয়ে যাইতেছি। অনেক ক্ষুধা লেগছিল, যার কারণে এভাবে খাওয়া হচ্ছে। এখন ক্যামেরাটা ধরে রাখছি। আর এখন আমরা খাওয়া শেষ, তারপরে বের হয়ে গেলাম আরেকটা গন্তব্যের উদ্দেশ্যে। মধু ফুড কোর্টে চলে যাচ্ছি আমরা, এই যে গ্রামের ভিউ দিয়ে। আশেপাশে অনেক সুন্দর সুন্দর গাছগাছলা ছিল। আর এই গ্রামটার মধ্যে যানজট কমই ছিল, 2টা গরু দেখতে পারতেছেন। আর পাশে নদীর মতো জায়গা, নিচু জায়গা, ফসলি জমি, আশেপাশে বাড়িঘর আছে কম কম, তেমন নেই, ফাঁকা। আর এই যে এই মাঠটা একটা সময় নদী ছিল, এখন ভরাট, বালু ভরাট করে আর কি মাঠ হয়ে গেছে। আর এগুলো এখনো ফসলি জমি রয়ে গেছে আর কি, যার যার জায়গা। আর সামনে যে এগুলো অ্যাপার্টমেন্ট। আর এই ব্রিজটা ভাঙা ছিল আগে, এখন সুন্দর করে বানাইছে। আমরা এখন উপরে চলে আসলাম, মধু সিটিতে চলে আসলাম এই ব্রিজটা। আর এই যে পার্কে চলে আসলাম, পার্কের এখানে। তো এই জায়গাটা অনেক ভিড় ছিল মেন রাস্তার থেকে। পার্কটা তো আসলে অনেকই ভিড়, অনেকক্ষণ দাঁড়িয়ে তারপরে যেতে হয়েছে। আর এই যে মধু সিটির মধুমাঝির বাড়িতে ওনারা রাকিনা আম্মু দেখতেছে। আর আশেপাশে অনেক মানুষরা সেলফি, ছবি, ভিডিও করতেছে। তবে এই বাড়িটা খুবই সুন্দর, আপনারা ওখানে গেলে, মধু সিটিতে গেলে এই বাড়িটা দেখতে পারেন। যদিও আগে প্রবেশ করতে দিত, এখন দেয় না। আমরা এই যে এখন পার্কে প্রবেশ করলাম, এই রাইড গুলো দেখতেছি আমরা। সামনে নৌকার দুল খাওয়া রাইড আছে, আর আরো রাইড গুলো আছে। তারপর এই যে এখানে চরকি আছে। তো দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। আমরা দেখতে দেখতে মধু মধু ফুড কোর্টে চলে আসলাম। তো এখন রাকিনের আম্মুকে দেখতে পাচ্ছেন, এই রাকিনের মনটা খুব খারাপ, রাইডে উঠতে পারতেছে না, এত ভিড়, এত জ্যাম ছিল। এই যে গরুকে নিয়ে খেলা করতেছে এক বাবু, দেখতেছেন এখন পড়ে যাবে, ওই পারতেছে না। এখন আমরা কুটির শিল্পে চলে আসলাম, খুব সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল মাটির। তো আপনারা এখানে আসলে কিনতে পারবেন। আর এখন পার্কের ভিতরে আমরা প্রবেশ করলাম। এই পার্কে অনেক ভিড় ছিল, আর রাইডে ওঠার মতো জায়গা ছিল না, এত ভিড়, অনেক ভিড় ছিল। আর এই রাকিন হাঁটতেছে, দেখতেছে কোন রাইডে উঠা যায়, এগুলোতে পোলাপান জাপার খাচ্ছে। পাশেরটা নৌকা ছিল, আর এটা ছিল সুপারম্যানের একটা ইয়া। এখন রাকিন উঠবে, রাকিন একটাতে উঠবে এখন ট্রেনে। তো মৌমাছি, অবশেষে মৌমাছি ট্রেনে উঠে গেল রাকিন। আশেপাশে অনেক মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে। তো রাকিন এখন উঠে গেল মৌমাছি। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।